Naughty America. Nobody does it better. পর্নোগ্রাফির ফাঁদে ফেসে যাচ্ছে অনেক অসহায় মানুষ। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী এবং প্রবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি বরগুনার তালতলী উপজেলায় মায়ের মোবাইল ফোনে আসাদুল নামে এক স্থানীয় ছেলের সঙ্গে ভিডিও কলে কথা হতো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ার। ভিডিও কলে কথা বলার বিষয়ে তার মাকে বলে দেওয়ার হুমকি দিয়ে আসাদুল ওই ছাত্রীকে নগ্ন হয়ে ভিডিও কল দেওয়ার কথা বলে। পরে ওই ছাত্রী নগ্ন হয়ে ভিডিও কলে কথা বললে তা রেকর্ড করে রাখে আসাদুল। এরপর ওই ভিডিও মেয়ের মাকে দেখিয়ে একদিনের মধ্যে 50,000 টাকা দাবি করে, কিন্তু টাকা দেয়া না হলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেয় আসাদুল। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা লজ্জায় ব্যাটারির অ্যাসিড পান করে আত্মহত্যা করেন। আত্মহত্যার 4 দিন পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের কিশোর কিশোরীদের মধ্যে ইন্টারনেট আসক্তি, বিষণ্ণতা এবং পর্নোগ্রাফি আসক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশের স্কুলগামী কিশোর কিশোরীদের মধ্যে এই সমস্যার বর্তমান প্রভাব বিশ্লেষণের উদ্দেশ্যে একটি জাতীয় পর্যায়ের গবেষণা পরিচালিত হয়েছে। গবেষণায় দেখা গেছে দেশের স্কুলগামী কিশোর কিশোরীদের মধ্যে 62.9% পর্নোগ্রাফিতে আসক্ত। তারুণ্যের যে একটি বিশাল শক্তি, সেটা হচ্ছে যে তরুণ বয়সে ত্বকে এক ধরনের গ্লো থাকে বা উজ্জ্বলতা থাকে, মাংসপেশিতে এক ধরনের শক্তি থাকে, চেহারা এক ধরনের লাবণ্য থাকে। যারা এরকম নিয়মিত পর্নোগ্রাফি দেখতে দেখতে অভ্যস্ত, এই তারুণ্যের উপরেও কিন্তু একটা বিরাট বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই পর্নোগ্রাফির প্রতি আসক্তি। যারা এরকম পর্নোগ্রাফিতে নিয়মিত আসক্ত, তাদের জন্য কি হতে পারে? দেখা যেতে পারে যে খুব অল্প বয়সে তারা বুড়িয়ে যেতে পারেন। তাদের ত্বকের সেই গ্লো বা সৌন্দর্যটা বা উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যেতে পারে, চোখের নিচে কালো হয়ে যেতে পারে, রিঙ্কেলস পড়ে যেতে পারে, ভাঁজ পড়ে যেতে পারে এবং চুল পড়ে যাওয়ার মতো একটা বিরাট বাজে সমস্যা তৈরি হতে পারে। পর্ন ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অনেকের গোপন ভিডিও ধারণ করে চলছে ব্ল্যাকমেইলিং। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। গোয়েন্দা পুলিশ বলছে, ভারত, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিক্রি করা হয় এসব ভিডিও। সম্প্রতি এই চক্রের 2 জনকে গ্রেপ্তারের পর জানা গেছে এসব তথ্য। গেল 11 জুন রাজধানীর ভাটারা থানায় খুলনার এক আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, তার হোয়াটসঅ্যাপে তারই কিছু আপত্তিকর ছবি পাঠিয়ে 5 কোটি টাকা দাবি করা হয়েছে। পরে মামলাটির তদন্ত শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ। সেই হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্র ধরে খোঁজ মেলে একটি গোপন গ্রুপের। খুলনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ফাতেমাতুজ জোহরা ও আব্দুল্লাহ আল মামুন নামে 2 জনকে। গ্রেপ্তার 2 জনের মোবাইল ঘেটে পাওয়া যায় অসংখ্য পর্নো ভিডিও, মেলে একাধিক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গোপন গ্রুপের সন্ধানও। আমাদের তরুণ সমাজের একটা বিরাট বড় অংশ পর্নোগ্রাফিতে আসক্ত। আমরা অনেকেই হয়তো মনে করি যে পর্নোগ্রাফি দেখা আমাদের সেক্সুয়াল লাইফের জন্য কোনো উপকারে আসতে পারে, কিন্তু এটা কমপ্লিটলি একটি ভুল ধারণা। কারণ এই যে সেক্স বা আমাদের যে যৌন জীবন বলতে আসলেই যেটা বোঝায়, পর্নোগ্রাফি থেকে আসলে কিন্তু এর খুব বেশি উপকার কিন্তু হয় না। এই গবেষণায় মোট 8,832 জন কিশোর কিশোরী অংশ নেয়। গবেষণার ফলাফল অনুযায়ী 63% শিক্ষার্থী ইন্টারনেট আসক্তিতে, 76.6% শিক্ষার্থী বিষণ্ণতায় এবং 62.9% শিক্ষার্থী পর্নোগ্রাফি আসক্তিতে ভুগছে। বিষণ্ণতা এবং উদ্বেগজনিত লক্ষণগুলো ইন্টারনেট আসক্তির সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পর্কিত। ভ্যাটিকানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে 86 বছর বয়সী পোপ বলেছেন, পর্নোগ্রাফি পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে, এমনকি যাজক ও নানরাও তার মধ্যে আছেন। তিনি বলেছেন, শয়তানি ওই পথ ধরেই প্রবেশ করে। এছাড়া পোপ ফ্রান্সিস বলেছেন, ডিজিটাল পর্নোগ্রাফির প্রলোভন আছে। যদি তা দেখা দরকার বলে আপনার মনে করেন, তাহলে মনে করিয়ে দেব, এই কাজ নীতি বহির্ভূত, এটা মোটেই পুণ্যের কাজ নয়। গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী মেয়ে শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীদের তুলনায় বেশি বিষণ্ণতায় ভুগছে। অপরদিকে ছেলে শিক্ষার্থীরা মেয়ে শিক্ষার্থীদের তুলনায় পর্নোগ্রাফি আসক্তিতে বেশি ভুগছে।
যারা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিন্তু শারীরিক অনুশীলন করেন না, তাদের বিষণ্ণতা এবং পর্নোগ্রাফি আসক্তি বেশি। তিনি আরও বলেন, ইন্টারনেট আসক্তি, বিষণ্ণতা এবং পর্নোগ্রাফি আসক্তির নেতিবাচক প্রভাব কিশোর কিশোরীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে গভীরভাবে প্রভাব ফেলে। অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে ঘুমের সমস্যা, একাকিত্ব এবং সামাজিক দক্ষতার হ্রাস দেখা দিতে পারে। বিষণ্ণতা কিশোর কিশোরীদের জীবনের প্রতি আগ্রহ কমিয়ে দেয় এবং আত্মহত্যার ঝুঁকি বাড়ায়। পর্নোগ্রাফি আসক্তি কিশোর কিশোরীদের যৌন আচরণ ও সম্পর্কের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে পারে, যা তাদের মানসিক ও সামাজিক বিকাশে বাধা সৃষ্টি করে। যে যৌন জীবন বা যৌন চাহিদা পূরণের জন্য আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছেন বা হয়ে যাচ্ছেন, সেই যৌন জীবনটাই কিন্তু একরকম বিরাট বড় ক্ষতির মুখে পড়ে যেতে পারে। তো কি কি হতে পারে? প্রথমেই যে একটি সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ দৃঢ় না হওয়া। এরপরে যেটি হতে পারে সেটা হচ্ছে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই বীর্যপাত হয়ে যাওয়া। আরেকটি প্রধান সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে লস অফ লিবিডো। আপনি ভাবতেও পারবেন না যে পর্নোগ্রাফি দেখে আসক্ত হতে হতে একসময় আপনার যৌন চাহিদাটাই কিন্তু কমে যেতে পারে। এবং এই যে লস অফ লিবিডোতে যদি আপনি সাফার করেন, সেটা শুধু আপনি নিজে না, আপনার পার্টনারের সাথে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটিকেও কিন্তু অনেকখানি ভালনারেবল করে ফেলবে বা ভঙ্গুর অবস্থায় ফেলে দিবে। সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসতর্কতার সঙ্গে ব্যবহার করার কারণে পর্নোগ্রাফি ও অনলাইন হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। তারা অপরিচিত মানুষের সঙ্গে যুক্ত হয়ে অল্প পরিচয়ে সখ্যতা গড়ে তোলেন, বিভিন্ন ছবি ভিডিও আদান প্রদান করেন, ভিডিও কলে কথা বলেন, এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আপত্তিকর ভিডিও আদান প্রদান করেন কিংবা ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলেন। তখন অপরপক্ষ এগুলো রেকর্ড বা সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, নানাভাবে ব্ল্যাকমেইল করে। স্বামী স্ত্রীর মধ্যেও আপত্তিকর ভিডিও আদান প্রদানের পর তাদের মধ্যে সম্পর্ক খারাপ হলেও সেগুলো ছড়িয়ে দেয়। গবেষণাটি ইন্টারনেট আসক্তি, বিষণ্ণতা এবং পর্নোগ্রাফি আসক্তি হ্রাসে সমন্বিত মানসিক স্বাস্থ্য চিকিৎসা, ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম এবং পরিবার ও শিক্ষকদের অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। কিশোর কিশোরীদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির জন্য নীতিমালা প্রণয়ন এবং শারীরিক অনুশীলনের প্রচারও উৎসাহিত করা হয়েছে। এ গবেষণায় অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইরিন পারভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আখের আলী, ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার আল মাহমুদ, যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটির মেহেদি হাসান, মালয়েশিয়ার আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ মুজাম্মিল হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুনিয়া মঞ্জুর, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের জুবায়ের আহমেদ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের মোহাম্মদ মিসবাহুর রহমান। পর্নোগ্রাফি ধারণ ও অনলাইন হ্যারাসমেন্টের অভিযোগে যেসব মামলা আসে তার অধিকাংশের ভুক্তভোগী নারী, বিশেষ করে উঠতি বয়সী তরুণীদের সংখ্যাই বেশি। তারা অনলাইনে বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও অপরপক্ষের কাছে শেয়ার করেন। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্কে অবনতি হলে ব্ল্যাকমেইলের শিকার হন। এছাড়া মোবাইলে অনেক সময় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও থাকা অবস্থায় তা অসতর্কতাবশত যে কারো হাতে চলে যেতে পারে, কিংবা ফেসবুকে কারো সঙ্গে এসব ছবি ভিডিও শেয়ার করার পর সে আইডি হ্যাক হলে তা ছড়িয়ে পড়তে পারে। পর্নোগ্রাফি ও অনলাইন হ্যারাসমেন্ট থেকে সুরক্ষায় সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনোই আপত্তিকর ছবি ভিডিও আদান প্রদান করা উচিত নয়। অল্প পরিচয়ে কারো সঙ্গে অন্তরঙ্গ হওয়া যাবে না। নিজের মোবাইলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও রাখা থেকে বিরত থাকতে হবে। যদি কেউ হ্যারাসমেন্টের শিকার হয় তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদেরকে শাস্তির আওতায় আনবে। সাইবার ক্রাইম নিয়ে কাজ করা বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের অ্যাডমিন এহসানুল হক ফয়সাল বলেন, অনলাইন প্রতারণা থেকে বাঁচতে হলে প্রথমত লোভ সামলাতে হবে এবং সচেতনতার বিকল্প নেই। একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি যে এই জিনিসগুলো মানুষকে জানানো প্রয়োজন যে পর্নোগ্রাফির মতো একটা অভ্যাস ধীরে ধীরে আমাদের এই তরুণ প্রজন্মকে কিন্তু একটা বিরাট বড় ধ্বংসের মুখে ফেলে দিতে পারে। কাজেই যারা এই অভ্যাসে অভ্যস্ত, আমি রিকোয়েস্ট করব যে আপনারা এখান থেকে ফিরে আসুন এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য নিজেকে তৈরি করুন, একজন প্রোডাক্টিভ মানুষ হিসেবে নিজেকে তৈরি করুন।